যারা চকলেট মাফিন বা কাপকেক পছন্দ করেন বা বাচ্চাদের জন্য নিজে বাসায় বানাতে চান, আজকের রেসিপি আপনারা ফলো করে বানাতে পারেন। একদম ইজি। আর এটার জন্য কোনো বিটার লাগবে না, একটা হ্যান্ড উইস্কি যথেষ্ট। তো এখানে আমি ময়দা, কোকো পাউডার, তারপর হচ্ছে লবণ, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেকিং পাউডার দিব। আর একটা কথা বলে রাখি, সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি কমেন্ট বক্সে লিখিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। এখানে আমি ভিডিওতে পরিমাপটা বলে দিচ্ছি না আর কি, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো সব মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার আমরা চিনি নিব, টক দই নিব। টক দইয়ের পরিবর্তে সাওয়ার ক্রিম নিতে পারেন, কিন্তু সাওয়ার ক্রিমটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না সবার কাছে। এজন্য আমি টক দইটা বেস্ট মনে করি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2টা ডিম। আর এখানে দিয়ে দিব হচ্ছে মিল্ক। তো এটা 2টা ডিমেরই হবে, 2টা ডিম দিয়ে আপনি 12টা মফিন বা কাপকেক বানাতে পারবেন। তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আপনি মিশাতে থাকুন যেই পর্যন্ত না চিনিটা গলে যায়। 5 মিনিটসের বেশি লাগবে না। চিনি অনেক দ্রুত গলে যায়, কাজে এত বেশি গুটাগুটিও করতে হবে না। একটু ভ্যানিলা এসেন্স দিলাম। যে কোনো চকলেট কেক বা চকলেট মফিন কাপকেক যেটাই বানান ভ্যানিলা এসেন্স দিবেন। কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্স মানে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমরা যে ময়দাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার আমরা ভালো করে মিশিয়ে নিব। আস্তে আস্তে মিশাবেন, এটা একদম ঘুটে ঘুটে মিশাতে যাবেন না, খুবই আলতো করে মিশাবেন। ভিডিওতে অনেক সময় আমরা এটা স্পিড বাড়িয়ে দিই, জন্য খুব দ্রুত মনে হয়। আসলে কিন্তু কাজটা করা হয় অনেক আস্তে আস্তে। তো মেশানোর পরে এবার আসছে হচ্ছে চকলেটে। আমি এটা ট্রিপল চকলেট মফিন বানিয়েছিলাম, 3 ধরনের চকলেট দিয়েছি। হোয়াইট চকলেট, মিল্ক চকলেট, ডার্ক চকলেট। আপনি চাইলে যে কোনো একটা চকলেট চিপস দিয়েও বানাতে পারেন, যদি হাতের কাছে না থাকে। আর থাকলে আপনি 3টেই দিতে পারেন, সমস্যা নাই আর কি, 2টাও দিয়ে বানাতে পারেন আর কি। তো ভালো করে আবার আমরা এই চকলেট চিপস গুলো মিশিয়ে দিব। মিশিয়ে এটা অবশ্যই আলতো হাতে মিশাবেন, আমি বারবার বলে দিচ্ছি, অনেক জোরে জোরে গুটে গুটে মিশাতে যায় না কিন্তু। তারপরে আমরা হচ্ছে এই ফাঁকে কাপকেকের যে ডাইস আছে সেটা রেডি করে নিব। আমি মফিনের আকারে বানিয়েছি। আপনারা যদি কাপকেক বানান তাহলে আপনাদের কিন্তু আরো বেশ কয়েকটা হবে। উপরে আরো চকলেট চিপস দিয়ে দিলাম। আপনারা আম চাইলে শুধু যেকোনো একটা চকলেট চিপস দিতে পারেন উপরে। আমি সুন্দর করার জন্য বা আরো টেস্টি করার জন্য, অনেক চকলেটি করার জন্য আমি ৩ রকমের চকলেটই আবার উপরে দিয়ে দিয়েছি। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার যার যার ওভেনের টেম্পারেচার অনুযায়ী আপনারা এটা দিয়ে দিবেন। আমি ২০ মিনিট বেক করেছি। আর ২০ মিনিটের বেশি কিন্তু কাপকেক হতে সময় লাগে না, যেহেতু ছোট জিনিস আর কি। তো এই যে বেকিং করার পরে এই অবস্থা, ফুলে একদম ডাবল হয়ে গেছে, মফিনের পুরা ডাইসটা ভরে গেছে কিন্তু। তো 12টা হয়েছে এরকম বড় বড় মফিন। কাপকেক বানালে কিন্তু আরো বেশি হবে, আর এটা ভিতরে ভীষণ ময়েস্ট হয়। খেতে অবশ্যই অনেক মজা, দোকানের যে কোনো মফিন বা কাপকেক থেকে অনেক মজা। তো নিজেরা বানালে, সব নিজেদের ঘরের বানানোর জিনিস দিয়ে বানানো, একদম সেফ খেতে। আপনি যদি বাচ্চাদের জন্য বানাতে চান, ট্রাই করে দেখতে পারেন। এর চেয়ে সহজ কাপকেক বা মফিনের রেসিপি আপনি আর পাবেন না। ভিতরটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা ময়েস্ট এটা। অনেক মজা খেতে। আমরা যে কটা বানিয়েছিলাম অলরেডি আমাদের সবগুলি খাওয়া শেষ হয়ে গিয়েছে আর কি। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব।